আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগতম তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারের আরেকটি হৃদয় ছোঁয়া পর্বে। আজ আমরা শুনব আল্লাহ যখন কারো জন্য পথ খুলে দেন তখন তার জীবনে কী ধরনের আশ্চর্য পরিবর্তন ঘটে। এটি শুধু গল্প না, এটি ঈমানের বাস্তব অভিজ্ঞতা। গল্পের প্রতিটি ধাপে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন শিক্ষা থাকবে যা আপনার আমার জীবনেও পথ খুলে দিতে পারে ইনশাআল্লাহ। এক তরুণ ছিল, নাম আব্দুর রাউফ। সাধারণ পরিবার, সাধারণ আয়, কিন্তু একটার পর একটা সমস্যা যেন তার জীবনকে জড়িয়ে ধরেছিল। চাকরি নেই, পরিবারে টানাপোড়েন, মনের ভেতরে অস্থিরতা, আর উপরে থেকে লোকজনের ঠাট্টা, তোমার কিছুই হবে না। একদিন গভীর রাতে সে একা বসে কাঁদছিল। তার মনে হচ্ছিল হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু না, আল্লাহ কাউকে ভুলে যান না, মানুষই ভুলে যায় আল্লাহকে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 152। এই আয়াত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একদিন এক আলেমের বক্তব্যে সে একটি হাদিস শুনল, যে ব্যক্তি আল্লাহ দিকে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। সে যদি হাঁটতে আসে, আল্লাহ দৌড়ে তার দিকে আসেন। সহিহ বুখারী ৭৪০৫। এই হাদিস তার হৃদয়ে আগুনের মতো আলো ছড়িয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর দিকে ফিরে যাব, পরিস্থিতি নয়, আমার রব সব ঠিক করে দেবেন। সেদিন থেকেই সে 5 ওয়াক্ত সালাত শুরু করল। প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়া শুরু করল। রাতে ঘুমানোর আগে দীর্ঘ দোয়া করত, হে আল্লাহ, আমায় হিদায়েত দিন, আমার জন্য পথ খুলে দিন। তার জীবনে পরিবর্তনটি শুরু হলো খুব ধীরে, যেমন ভোরের আলো আস্তে আস্তে অন্ধকার কাটিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ, প্রতিটি কষ্ট থেকে বের হওয়ার রাস্তা এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন। সুনান ইবনে মাজাহ 3819 সাহিহ। এবং সত্যিই তাই। প্রথমে তার এক পুরনো বন্ধুর ফোন এলো, ভাই, একটা ছোট কাজ আছে, করবে? রাউফ রাজি হলো। সেই কাজটা করতে গিয়ে নতুন লোকের সঙ্গে পরিচয় হলো। সেই লোক তাকে আরেকটি ভালো সুযোগ দিল। এ যেন আল্লাহ পক্ষ থেকে দরজা খুলে দিচ্ছেন একটার পর একটা। কিন্তু পথ সবসময় ফুল দিয়ে সাজানো থাকে না। একদিন হঠাৎ কাজের জায়গায় বড় সমস্যা দেখা দিল। রাউফ ভয় পেয়ে গেল, মনে হয় সব শেষ। কিন্তু সে কোরআনের এই আয়াত মনে করল, অবশ্যই কষ্টের সঙ্গে আছে সুখ, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে সুখ। সূরা আশ-শারাহ 9 থেকে 9 এবং 6 নম্বর আয়াত। সে হার মানল না, ধৈর্য ধরল। ফজরের পর 2 হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করল, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনার কাছে চাই, আমার পথ খুলে দিন। 48 ঘন্টার মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে গেল, যেমন কোনো অদৃশ্য শক্তি তার সব বাধা সরিয়ে দিচ্ছে। এটাই বরকত, এটাই আল্লাহর সাহায্য, এটাই কুন ফায়াকুন। আল্লাহ বলেন, হও, তখনই তা হয়ে যায়। অনেকেই ভাবে, আমি তো দোয়া করি কিন্তু সাহায্য পাই না। আল্লাহ 3 অবস্থায় সাহায্য দেন। 1, যখন আপনি সত্যিকারে তাওবা করেন। 2, যখন আপনি ধৈর্য ধরেন। 3, যখন আপনি বান্দার উপকার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। সহিহ মুসলিম 2699। রাউফ যেদিন সাহায্য করা শুরু করলো, সেদিন থেকেই তার রিজিক, কাজ, মানসিক শান্তি সব কিছু আল্লাহ খুলে দিলেন। কিছুদিন পর তার জীবনে এমন দরজা খুলে গেল যা সে কখনো কল্পনাই করেনি। একদিনের মধ্যে 3টা বড় সুযোগ এলো। হঠাৎ আর্থিক টান কাটলো, বাড়িতে শান্তি ফিরে এলো, মা বাবার দোয়া তার মাথায় ছায়া হলো, হৃদয়ে তাওহীদের আলো স্থির হয়ে গেল। এ যেন আল্লাহ বলছেন, আমার ওপর ভরসা রাখো, আমি তোমার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। প্রিয় দর্শক, জানেন কি,
রাউফের জীবনে আসল পরিবর্তন কি ছিল? ইস্তিগফার, সালাত, দোয়া, তাওহীদ, ধৈর্য, সৎ কাজ। কোনো জাদু না, কোনো শর্টকাট না, শুধু আল্লাহর দিকে ফিরে আসা। আজ হয়তো আপনিও কোনো সমস্যায় আছেন, হয়তো পথ বন্ধ, হয়তো আকাশটা অন্ধকার, কিন্তু স্মরণ রাখুন, আল্লাহ যখন কারো জন্য পথ খুলে দেন তখন তার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে যেতে শুরু করে, যেমন ভোরের সূর্য অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসে। আপনার জন্য আল্লাহ একইভাবে পথ খুলে দেবেন যদি আপনি তার দিকে ফিরেন, তাকে ডাকেন আর তার উপর ভরসা রাখেন। এটি ডক্টর মারুফ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের জীবনের সব কিছু ছিল, ভালো চাকরি, সম্মান, পরিবার, সম্পদ, কিন্তু তার ভিতরটা ছিল ফাঁকা, শূন্য, অশান্ত। নামাজ ছিল না, দোয়া ছিল না, জিকির ছিল না। রাতগুলো কাটত উৎকণ্ঠায়, আফসোসে, চিন্তায়। একদিন ক্লাসে থাকা অবস্থায় তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। হাসপাতালে নিতে হলো। ডাক্তার বলল, আপনার শরীর ক্লান্ত না, আপনার মন ক্লান্ত। সেই রাতে তিনি হাসপাতালের বিছানায় একা শুয়ে নিজের জীবনের দিকে তাকালেন। তিনি অনুভব করলেন, আমি মানুষের সামনে সফল, কিন্তু আল্লাহর সামনে আমি শূন্য। সেই রাতেই পাশের বেডে থাকা এক বৃদ্ধ আল্লাহর কিতাব তেলাওয়াত করছিলেন। আয়াতটি ছিল, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রা'দ 11। এই আয়াত ডক্টর মারুফের হৃদয়ে হঠাৎ কেঁপে ওঠে। তিনি নিজেকে বললেন, আমি যদি নিজের জীবন ঠিক না করি, আল্লাহ কিভাবে আমার জন্য পথ খুলবেন? সেই রাতেই তিনি প্রথমবার 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন। আলতো কণ্ঠে কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিক করে দিন, আমাকে ফিরিয়ে নিন, আমার জন্য পথ খুলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এত খুশি হন যেমন একজন ব্যক্তি হারিয়ে যাওয়া উট ফিরে পেলে খুশি হয়। সহিহ মুসলিম 2747। মারুফের তাওবা যেন তার জীবনের প্রথম সত্যিকারের আলো। তাওবার পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন, 5 ওয়াক্ত সালাত, ইস্তিগফার, প্রতিদিন কিছু সময় কোরআন, সুন্নাহ মতো জীবনযাপন। তার জীবনে ছোট ছোট পরিবর্তন শুরু হতে লাগলো। আল্লাহ ধীরে ধীরে পথ খুলতে থাকেন। শুরু হলো যা সে কখনো আশা করেনি। প্রথম পরিবর্তন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে নতুনভাবে সম্মান করতে শুরু করলো, কারণ তার আচরণ, তার কথা সবকিছু কোমল ও নুরানি হয়ে গেল। দ্বিতীয় পরিবর্তন, পুরনো একটা গবেষণা প্রজেক্ট অনুমোদিত হলো যা আটকে ছিল 2 বছর। তৃতীয় পরিবর্তন, বাড়িতে শান্তি ফিরে এলো। স্ত্রী বললেন, আপনি বদলে গেছেন, ঘরের পরিবেশ বদলে গেছে। চতুর্থ পরিবর্তন, একদিন ইউরোপের একটি বড় বিশ্ববিদ্যালয় থেকে ইমেল এলো যে আমরা আপনাকে ভিজিটিং স্কলার হিসেবে আমন্ত্রণ জানাতে চাই। তিনি স্তব্ধ হয়ে গেলেন। এই সুযোগ সেই দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তিনি কেঁদে ফেললেন, মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, আপনি সত্যি আমার জন্য পথ খুলে দিলেন। কারণ তিনি আল্লাহর দিকে ফিরে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহকে স্মরণ করো সুখের সময়ে, তিনি তোমাকে স্মরণ করবেন কঠিন সময়ে। সহিহ তিরমিজি 2516। এবং মারুফ ঠিক এটাই করেছিলেন। তিনি সুখের নয়, কষ্টের সময় আল্লাহকে ডেকেছিলেন, আর আল্লাহ তাকে অপমানিত করেননি। মারুফ ইউরোপে গেলে সেখানে তার গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, তার নাম খ্যাতি পেতে থাকে। কিন্তু সে সব সময় বলে, এই পরিবর্তন আমি নিজে আনি নেই, এটা এসেছে সেই রাতে যেদিন আমি আল্লাহর সামনে প্রথমবার মাথা নত করেছিলাম। একবার এক ছাত্র তাকে প্রশ্ন করল, স্যার, জীবনের সফলতার রহস্য কি? তিনি উত্তর দিলেন, সফলতা কোনো মানুষকে চাকরি বা সুযোগ দিয়ে দিতে পারে না। সফলতা শুধুমাত্র আল্লাহ দেন। তার দরজা খুললে কেউ বন্ধ করতে পারে না, আর তিনি বন্ধ করলে কেউ খুলতে পারে না। এই কথার প্রমাণ কোরআনের আয়াত, আর যদি আল্লাহ তোমাদের জন্য দরজা খুলে দেন রহমতের, তবে তা কেউ আটকাতে পারে না। সূরা ফাতির 35। ডক্টর মারুফের গল্প আমাদের শেখায়, 1, আল্লাহর দিকে ফিরে আসলে পরিবর্তন শুরু হয়। তওবা মানুষকে নতুন জীবন দেয়।
নামাজ বান্দার জীবনে শান্তি নামায়, ইস্তিগফার রিজিকের দরজা খুলে দেয়, কোরআনের আলো হৃদয়ের অন্ধকার সরায়, সুন্নাহ জীবনকে বরকতময় করে। আল্লাহ যখন কারো জন্য পথ খুলে দেন, তখন তার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে যেতে শুরু করে। যেমন ভোরের সূর্য অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসে, আপনার জন্য আল্লাহ একইভাবে পথ খুলে দেবেন যদি আপনি তার দিকে ফিরেন, তাকে ডাকেন আর তার ওপর ভরসা রাখেন। যাকে আল্লাহ অন্ধকারের গভীর সমুদ্র থেকে টেনে তুলে আলোয় ভরা নতুন পথে দাঁড় করিয়ে দিলেন। এটি শুধু গল্প নয়, এটি তওবা, ধৈর্য, বরকত আল্লাহর সাহায্যের জ্বলন্ত উদাহরণ। নারীটির নাম সায়মা। জীবনের শুরুটা ছিল স্বপ্নের মতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবন ধীরে ধীরে অন্ধকারের দিকে যেতে থাকে। স্বামী তাকে ভালোবাসত না, সংসারে নিয়মিত কলহ, হঠাৎ আর্থিক সংকট, শারীরিক অসুস্থতা, কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা, একটার পর একটা কষ্ট, একটার পর একটা সমস্যা। তার মনে হচ্ছিল আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? রাতে একা বসে কাঁদতে কাঁদতে বলতো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আর পারছি না। সেই সময় তার জীবনে এমন অবস্থা তৈরি হলো যেখানে আল্লাহ ছাড়া কেউই ছিল না। একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে নিঃশব্দে কোরআন খুলল। চোখের সামনে প্রথম যে আয়াতটি পড়ল তা ছিল, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির 60। এই আয়াত তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। তার মনে হলো, মানুষ আমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমার রব আমাকে কখনো ছেড়ে দেননি। সে সেদিন প্রথমবার সিজদায় পড়ে কান্না করল। এই কান্না ছিল হতাশার নয়, ফিরে আসার কান্না। সেদিনের পর থেকে সায়মা নিয়মিত তওবা শুরু করল। তার চোখে শুধু একটি হাদিস ঘুরপাক খাচ্ছিল, তওবা করা ব্যক্তি ঠিক সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, সম্পূর্ণ পাপমুক্ত। সহিহ ইবনে মাজা 4250। সে প্রতিদিন বলতো, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমাকে ঠিক করে দিন, আমার জীবনটা বদলে দিন। এবং সেই তওবাই তার জীবনে নতুন দরজা খুলে দিতে শুরু করল। সায়মা প্রতিদিন 100-200 বার করে ইস্তিগফার পড়তে লাগল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিছুদিনের মধ্যেই সে লক্ষ্য করল ঘরের ভেতরের অশান্তি যেন কমে যাচ্ছে, মনের অস্থিরতা দূর হয়ে যাচ্ছে, নিজেকে প্রশান্ত লাগছে। কারণ ইস্তিগফার শুধু পাপ মুছে না, রিজিকও বাড়ায়, দরজাও খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন রিজিক দেন যা সে কখনো ভাবেনি। সুনান ইবনে মাজা 3819। সায়মার জীবনে ঠিক এমনটিই ঘটতে শুরু করল। বহুদিন পর সে চাকরির জন্য একটি আবেদন করেছিল। মনে মনে ভাবছিল, আমার মতো মানুষকে কে নেবে? কিন্তু আল্লাহর লেখা বড়ই অদ্ভুত। একদিন হঠাৎ তার ফোন বেজে উঠল। আপনি কি আগামীকাল ইন্টারভিউ দিতে পারবেন? সে বিস্মিত হয়ে গেল। ইন্টারভিউ দিতে গিয়ে আরও অবাক হলো। যারা তাকে প্রশ্ন করছিল তারা বলল, আপনার প্রোফাইল আমাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে, আমরা আপনাকে নিতে আগ্রহী। সে কেমন যেন থমকে গেল, কাপা কণ্ঠে বলল, আমি কি সত্যি নির্বাচিত? তারা বলল, না, শুধু নির্বাচিত নন, আপনাকে বিশেষ প্রজেক্টে দায়িত্ব দেওয়া হবে। এ যেন আল্লাহ তাকে বলছে, আমি তোমাকে ভুলিনি, তুমি আমার দিকে ভিড়েছিলে, তাই আমি তোমার জন্য দরজা খুলে দিলাম। নতুন চাকরিটি শুধু চাকরি ছিল না, এটি ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি সুযোগ। ভালো বেতন, দারুণ পরিবেশ, সম্মান, জীবনযাত্রায় স্থিতি, মানসিক শান্তি। ঘরে অশান্তির জায়গায় শান্তি এলো, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হলো, তার দুশ্চিন্তার মেঘ সরে গেল। এবং সবচেয়ে বড় পরিবর্তন, সে প্রতিদিন সকালে ফজরের পর কেঁদে কেঁদে আল্লাহকে শুকরিয়া আদায় করত। সে বলতো, হে আল্লাহ, আপনি সেই দরজাগুলো খুলে দিলেন যেগুলো আমি কখনো কল্পনা করিনি। সায়মা এখন সবসময় একটি আয়াত মনে রাখে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। সে বুঝল, মানুষ যখন নিরাশ হয়, আল্লাহ তবানি সবচেয়ে নিকটবর্তী থাকেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহর সাহায্য ধৈর্যের সঙ্গে আসে, কষ্টের পর আসে সুখ। সহিহ তিরমিজি 2516। এবং তার জীবনে ঠিক এভাবেই হলো। হয়তো আপনি এখন কষ্টে আছেন, হয়তো আপনি ভাবছেন আমার জন্য পথ কোথায়। জানেন, পথ এখনো আসেনি, কারণ আল্লাহ আপনার হাত ধরার সঠিক সময়টি ঠিক করছেন। অন্ধকার যত গভীর হয়, সকাল তত কাছে আসে। সব বন্ধ দরজার ওপরে একটি দরজা সব সময় খোলা থাকে, আল্লাহর দরজা। তাদের জন্য যারা ভিড়ে আসে, যারা তওবা করে, যারা ধৈর্য ধরে এবং যারা আল্লাহর ওপর ভরসা রাখে। আপনার জন্য পথ খুলবে, তবে শর্ত একটাই, আল্লাহর দিকে ভিড়ে আসুন। যখন আল্লাহ কোনো বান্দার জন্য পথ খুলে দিতে চান, তখন প্রথমে তার হৃদয়কে নরম করে দেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোনো বান্দাকে আল্লাহর দিকে ঝুঁকতে দেখবে, বুঝে নাও আল্লাহ তার প্রতি কল্যাণ করতে চেয়েছেন। মুসনাদ আহমদ 2241। হৃদয় নরম হওয়া মানে গুনাহে আর স্বস্তি লাগে না, ভালো কাজ করতে মন চায়, তওবা করতে ইচ্ছে হয়, চোখে পানি চলে আসে। রাতের নীরবতায় মনে হয় আমার রব ডাকছেন। এগুলোই সেই আভাস আল্লাহ তোমার জন্য পথ খুলে দিচ্ছেন। যখন আল্লাহ কারোর জন্য পথ খুলে দেন, তখন সে নিজেই গুনাহ থেকে দূরে সরে যায়, যদিও সেটা তার কাছে আগে খুব প্রিয় ছিল। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে ভিড়ে আসে, আল্লাহ তাকে সেই গুনাহের চেয়েও উত্তম কিছু দেন। সুনান তিরমিজি 2499। অনেক মানুষ ধূমপান ছাড়তে পারে না, হারাম সম্পর্ক ছাড়তে পারে না, মিউজিক ছাড়তে পারে না, কিন্তু একদিন হঠাৎ তাদের মাঝে পরিবর্তন আসে। এটা তাদের শক্তি নয়, এটা রবের রহমত। যখন আল্লাহ তোমার জন্য পথ খুলে দেন, তখন তোমার দোয়ার প্রভাব দ্রুত দেখা যায়। কখনো মানুষের মন নরম হয়, অমঙ্গল দূর হয়, জীবনে অল্প অল্প করে সুখ আসতে থাকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া আল্লাহর দরবারে হারিয়ে যায় না, তিনি হয় সাথে সাথেই কবুল করেন, নয়তো কোনো বিপদ থেকে রক্ষা হিসেবে তা ভিড়িয়ে দেন। মুসনাদ আহমদ 11333। যখন তুমি দেখতে পাও তোমার ছোট ছোট দোয়াও কবুল হচ্ছে, তখন বুঝে নাও তোমার জন্য আসমানের দরজা খুলে গেছে। এমন শান্তি যা টাকা দিয়ে পাওয়া যায় না, এমন প্রশান্তি যা দুনিয়ার কোনো অর্জনে আসে না। কোরআনে আল্লাহ বলেন, যে মুমিন হয়ে সৎকর্ম করে আমি তাকে উত্তম জীবন দান করব। সূরা নাহাল 97। অনেক মানুষ বলে, হঠাৎ মনে হলো সব ঠিক হয়ে যাবে, হঠাৎ হৃদয়ে শান্তি এলো, অনেক কষ্টের মাঝেও আশার আলো দেখলাম। এই শান্তি কাউকে কেউ দিতে পারে না, শুধু আল্লাহ। একে বলে বরকতের ধারাবাহিকতা। একটা সমস্যা দূর হয়, তারপর আরেকটা সহজ হয়, তারপর কোথাও অপ্রত্যাশিত সাহায্য পাওয়া যায়। এর পেছনে লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ রহমত। হাদিসে আছে, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুনান তিরমিজি 2513। যেখানে দ্বার বন্ধ ছিল সেখানে দরজা খুলে যায়, যেখানে সাহায্য ছিল না সেখানে সাহায্য আসে, যেখানে কেউ ছিল না সেখানে আল্লাহকে পাওয়া যায়। একজন মানুষ ছিল, সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে পুরো সমাজে অপমানিত হয়েছিল, ঋণে ডুবে গিয়েছিল, বাড়িতে অশান্তি, মন ভেঙে পড়া, সব মিলিয়ে জীবন তার কাছে ভার হয়ে গিয়েছিল। একদিন রাতে সে একা বসে বলল, হে আল্লাহ, আমি হার মানলাম, এখন তুমি আমাকে ধরো। সে সেদিন থেকে ফজর মিস করে না, প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়ে, মায়ের দোয়া নিয়ে বের হয়, রাতে 2 রাকাত তাহাজ্জুদ। মাত্র 4 মাসেই সে নতুন কাজ পায়, পুরনো ঋণের অর্ধেক মিটে যায়, মানুষের চোখে তার সম্মান ফিরে আসে। তার ভাষায়, আমি বদলাইনি, আল্লাহ আমার পথ বদলে দিয়েছেন।
যে মানুষ আগে হতাশ ছিল, যে বলতো আমার কিছুই হবে না, সে হঠাৎ অনুভব করতে শুরু করে আল্লাহ আছেন, আমার জন্য কিছু ভালো আছে, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই আশা হলো আল্লাহর দান। কারণ শয়তান কখনো আশা দেয় না, শুধু আল্লাহই দান। কোরআনে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার প্রতি খুব দয়ালু। সূরা আশ-শূরা 19। আমাদের সব কষ্ট, সব দুশ্চিন্তা দূর করে দিন। আমাদের জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিন। আমাদের তওবা কবুল করুন। আমাদের হেদায়েত দিন। আমিন।